এই ভিডিও এবং এর পরেরটির উদ্দেশ্য হচ্ছে পৃথিবী এবং সৌরজগতের আকার সম্পর্কে একটা ধারণা দেয়া। যদিও এরপর সৌরজগৎ ছাড়িয়ে গ্যালাক্সি এবং মহাবিশ্বের আকার আমাদের কল্পনাকেও হার মানাবে, তারপরও চেষ্টা করতে তো ক্ষতি নেই। তো আমরা সবাই জানি এখানে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর। এটাই আমাদের পৃথিবী, ইংরেজিতে যাকে বলা হয় আর্থ। আকার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা লাভের চেষ্টা করা যাক। সম্ভবত দীর্ঘতম যে আকারটির সাথে আমরা খুব ভালোভাবে পরিচিত তা হচ্ছে মোটামুটি 100 মাইল বা 161 কিলোমিটার। একটা গাড়িতে করে 1-1.5 ঘন্টায় আনুমানিক 100 মাইল যাওয়া যায়। এবং পৃথিবীর ছবিটিতে এই আকার হবে মোটামুটি এতটুকু। এটা হবে একটা ছোট্ট দাগের মতো। এই দাগটি আনুমানিক 100 মাইল। তো আকার সম্পর্কে আরেকটু পরিষ্কার হতে এমন একটা দ্রুতির কথা ভাবা যাক যা আমরা মোটামুটি ধারণা করতে পারি। যে দ্রুতি সম্পর্কে বা বেগ সম্পর্কে আমাদের বেশ ভালো আইডিয়া আছে। সম্ভবত একটা বুলেটের গতি এক্ষেত্রে ভালো উদাহরণ। একটা বুলেটের বেগ, স্পিড অফ আ বুলেট। সত্যি বলতে বুলেটের বেগ সম্পর্কে আমাদের অত ভালো আইডিয়া নেই। তারপরও ধরে নিতে পারি এটাই দ্রুততম কিছু একটা যা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। তো বুলেটের বেগ আনুমানিক। বুলেট অনেক রকমের হতে পারে, এক এক রকমের বুলেটের বেগও এক এক রকম হতে পারে। তবে বলা যায় এর গড় পরতা দ্রুতি প্রতি সেকেন্ডে 280 মিটার বা প্রতি ঘন্টায় 1000 কিলোমিটার। জেট প্লেনের বেগও অনেকটা এরকম, অর্থাৎ জেট প্লেনের বেগ একটা বুলেটের বেগের খুব কাছাকাছি। সেটাও আমরা অন্য রং দিয়ে লিখে রাখি, স্পিড অফ আ জেট। সেটাও বুলেটের বেগের খুব কাছাকাছি। এখন পুরো পৃথিবীর আকার সম্পর্কে একটা ধারণা পাওয়ার জন্য পৃথিবীর পরিধির দিকে নজর দেওয়া যাক। অর্থাৎ পৃথিবীর এক জায়গা থেকে শুরু করে পুরো পৃথিবী ঘুরে আবার সেই জায়গায় ফিরে আসলে যে দূরত্ব পাওয়া যাবে সেই পরিধির মান হচ্ছে প্রায় 40,000 কিলোমিটার। প্রায় 40,000 কিলোমিটার। সুতরাং আমরা যদি একটি বুলেট বা একটি জেট প্লেনের বেগে চলতে থাকি, অর্থাৎ ঘন্টায় 1000 কিলোমিটার বেগে, তাহলে পুরো পৃথিবী ঘুরে আসতে সময় লাগবে 40 ঘন্টা। অর্থাৎ 40 ঘন্টায় পুরো পৃথিবী ভ্রমণ সম্ভব। এটা অবশ্য খুব বিস্ময়কর কিছু না। আমরা যদি 10 বা 12 ঘন্টা প্লেন ভ্রমণ করি, সে সময় পুরো পৃথিবী ঘুরে আসা না গেলেও বেশ অনেকটা দূরত্ব অতিক্রম করা যায়। হয়তো ঢাকা থেকে রোম পর্যন্ত যাওয়া যায়। সুতরাং এখন পর্যন্ত আকারগুলো আমাদের জন্য অত বিস্ময়কর হয়ে ওঠেনি। অবশ্য আমার কাছে পৃথিবীকে অবিশ্বাস্য রকমের বড় বস্তু মনে হয়। কারণ যার আকার হচ্ছে 40,000 কিলোমিটার এবং যেটা বুলেটের বেগে একবার ঘুরে আসতে সময় লাগছে 40 ঘন্টা, আসলেই কল্পনা করতে কষ্ট হয়। তো যাই হোক, এবার পৃথিবীর কথা তুলে রেখে আমরা সূর্যের দিকে তাকাই। সূর্যের দিকে তাকানো যাক। তো কারণ আমরা জানি যে সূর্যের আকার আরো অনেক বড় এবং এই ছবিটি অবশ্যই সূর্যের, ইংরেজিতে যাকে সান বলা হয়। এবং আশা করি অধিকাংশ মানুষই জানে যে সূর্য পৃথিবী থেকে অনেক বড় এবং পৃথিবী থেকে তার দূরত্বও অনেক। কিন্তু আমার মনে হয় অধিকাংশ মানুষ, এমনকি আমি নিজেও, সূর্যের আকার বা পৃথিবী থেকে তার দূরত্বের বিশালতা পুরোপুরি অনুধাবন করতে পারি না। সুতরাং একটা ধারণা দেয়া দরকার। সূর্যের পরিধির ধারণা। সূর্যের পরিধি পৃথিবীর 109 গুণ। 109 গুণ সার্কামফারেন্স অফ আর্থ যদি আমরা করি তাহলে সূর্যের পরিধি পাবো। সূর্য পরিধির দিক দিয়ে পৃথিবীর 109 গুণ বড়। এখন সেই একই কাল্পনিক পরীক্ষাটি এখানে করা যাক। আগেই জেনেছি আমি যদি একটি বুলেট বা জেট প্লেনের বেগে ছুটি তাহলে পুরো পৃথিবী ঘুরে আসতে সময় লাগবে 40 ঘন্টা। তাহলে সূর্যের ক্ষেত্রে কতক্ষণ লাগবে? অর্থাৎ একটি জেট প্লেনে চড়ে যদি আমরা সূর্যকে এক চক্কর ঘুরে দেখতে চাই বা কোনোভাবে যদি একটি বুলেটের উপর চড়ে বসতে পারি সূর্য প্রদক্ষিণ করার জন্য, তাহলে সূর্যের পুরো পরিধি একবার ঘুরে আসতে সময় লাগবে পৃথিবীর ক্ষেত্রে যতক্ষণ লেগেছিল তার 109 গুণ। তার 109 গুণ। সুতরাং প্রায় 100 গুণ। প্রায় 100 গুণ। আমি অবশ্য 109 নিতে পারতাম, কিন্তু একটা আনুমানিক হিসাব করতে চাচ্ছি। এটা পৃথিবীর পরিধির প্রায় 100 গুণ। তো 100 গুণ 40 সমান 4000। সুতরাং সময় লাগবে প্রায় 4000 ঘন্টা। 4000 ঘন্টা কত দীর্ঘ তা বোঝার জন্য ক্যালকুলেটরটা বের করে আনা যাক। আসল হিসাবটাই করে ফেলি আমরা। 109 গুণন 40। 40 হচ্ছে পৃথিবীর চারদিকে ঘুরে আসার সময়। তাহলে সূর্যের চারদিকে ঘুরে আসার সময় হচ্ছে 4360 ঘন্টা। সেটাকে যদি আমরা 24 দিয়ে ভাগ করি, একদিনে 24 ঘন্টা থাকে, 24 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি প্রায় 181 দিন, অর্থাৎ প্রায় অর্ধেক বছর। এক বছরের প্রায় অর্ধেক সময় লাগবে জেট প্লেনের বেগে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে। এটা লিখে রাখা উচিত। হাফ আ ইয়ার, প্রায় অর্ধেক বছর। সুতরাং বোঝা যাচ্ছে সূর্য বিশাল পৃথিবীর সাপেক্ষে, হিউজ। অবশ্য এটা হয়তো আমাদের বিস্ময়ের মাত্রা পুরোপুরি ছাড়িয়ে যাচ্ছে না এখনো। আকাশ সম্পর্কে আরেকটু পরিষ্কার ধারণা দেওয়া যাক তাহলে। এখানে সূর্যের আরেকটা ছবি আছে, সূর্যের আরেকটা ছবি। বাকি সৌরজগৎ নিয়ে আমরা পরের ভিডিওগুলোতে কথা বলবো, কিন্তু এখানে এই আকারের স্কেলে সূর্য অন্তত আমার কম্পিউটারের পর্দায়
সূর্যের ব্যাস হবে প্রায় 20 ইঞ্চি। অথচ পৃথিবী এখানের এই ছোট্ট বিন্দুটি একটি বৃষ্টির ফোঁটার চেয়েও ছোট। এখানের এই ছোট্ট বিন্দুটি হচ্ছে পৃথিবী। এখন এই স্কেলে যদি পৃথিবী আঁকতে চাই, যেখানে সূর্যের আকারে অনেক ছোট, তাহলে পৃথিবী হবে মোটামুটি এরকম, মাত্র এতটুকু বড়। এটা অবশ্য স্পষ্ট মনে হচ্ছে না এখনো। স্কুলে আমরা অনেকেই বিজ্ঞানের প্রজেক্ট করেছি এবং সৌরজগতের এই ধরনের ছবি আমরা আগেও দেখেছি, কিন্তু স্পষ্ট বুঝতে পারিনি এই ধরনের ছবি দেখলেও যে গ্রহগুলো আসলে অনেক দূরে। এটা আনুপাতিক স্কেল মেনে এই ছবিটা আঁকা হলেও দেখে যতটুকু মনে হচ্ছে গ্রহগুলো সূর্য থেকে তার চেয়ে অনেক বেশি দূরে। উদাহরণ হিসেবে বলতে পারি পৃথিবী সূর্য থেকে 15 কোটি কিলোমিটার দূরে, অর্থাৎ এই দূরত্বটুকু সূর্য যদি এখানে হয়, তো ঠিক এখানে আমরা সূর্যের আরেকটা ছবি আঁকতে পারি একটু ছোট করে দূরত্বটা আরো ভালোভাবে দেখানোর জন্য। তো এটা হচ্ছে সূর্যের ছবি, এবং তাহলে এই স্কেলে পৃথিবীকে আসলে আমরা দেখতেই পাবো না, কিন্তু দূরত্বটা অনুমান করতে পারবো। পৃথিবীটা 1 পিক্সেলও হবে না এই ছবিতে, কিন্তু দূরত্বটা দেখাচ্ছি আমরা 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার, এককটা লিখে ফেলা যাক, কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, এবং এই দূরত্বটাকেই বলা হয় এক জ্যোতির্বৈজ্ঞানিক একক। পরের কয়েকটি ভিডিওতেও আমরা এই শব্দটা ব্যবহার করব, কেবল এই কারণে যে দূরত্ব নিয়ে ভাবার ক্ষেত্রে এটা বেশি সুবিধাজনক। এটাকে অনেক সময় সংক্ষেপে AU আর ইংরেজিতে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এবং এই দূরত্বটা ঠিক কত বড় তা বোঝানোর জন্য আলোর কথা ধরা যাক, যার বেগ আমাদের কাছে মনে হয় প্রায় অসীম, যাকে মুহূর্তের মাঝে অনেক দূরে চলে যেতে দেখা যায়। সেই আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে 8 মিনিট সময় নেয়। অর্থাৎ সূর্য যদি হঠাৎ অদৃশ্য হয়ে যায়, তাহলে তা পৃথিবী থেকে আমরা বুঝতে পারবো 8 মিনিট পরে। কিংবা একটা জেট প্লেনের মাধ্যমে এই দূরত্বটা বোঝানো যাক। তো সেই জন্য আবারও ক্যালকুলেটর দরকার আমাদের। তো আমরা এখানে কথা বলছি 15 কোটি কিলোমিটার নিয়ে। 15 কোটি 15 কোটি। তো আমাদের বেগ যদি হয় ঘন্টায় 1000 কিলোমিটার, তাহলে এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে এই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে তা দেখতে পাবো। 150,000 ঘন্টা বুলেট বা জেট প্লেনের বেগে যেতে, সূর্যের কাছে পৌঁছাতে। তো এটাকে 24 দিয়ে ভাগ করলে আমরা পাবো দিন। ভাগ করি, তাহলে পাচ্ছি 6250 দিন। সেটাকে আবার 365 দিয়ে ভাগ করলে পাচ্ছি প্রায় 17 বছর। সূর্যের দিকে একটা বুলেট ছুড়ে দিলে তা সূর্যের কাছে পৌঁছাতে 17 বছর সময় নেবে, যদি কোনোভাবে বুলেটের বেগটা ধ্রুব রাখা যায়। অর্থাৎ একটা বুলেট বা জেট প্লেন 17 বছরে পৃথিবী থেকে সূর্যে পৌঁছাতে পারবে। এটা আসলে লিখে রাখা দরকার, 17 বছর এখান থেকে এখানে, 17 ইয়ার্স। কিংবা অন্যভাবে দেখলে আমার এই পর্দায় এই সূর্যের ছবিটার ব্যাস প্রায় 5 থেকে 6 ইঞ্চি, এবং সঠিক আকারে আঁকলে এই ছোট্ট বিন্দুটা যেটা পৃথিবী, এই ছোট্ট বিন্দু যদি দূরত্বটাও সঠিক স্কেলে আঁকি, তাহলে এই ছোট্ট বিন্দুকে সূর্য থেকে 50 ফুট দূরে স্থাপন করতে হবে। সূর্য থেকে 50 থেকে 60 ফুট বা 15 থেকে 18 মিটার দূরে স্থাপন করতে হবে এই ছোট্ট বিন্দুটাকে, যেটাকে আমরা স্পেক বলতে পারি। এবং অবশ্যই এবং এবার পুরো সৌরজগতের দিকে তাকানো যাক, এবং অবশ্যই সৌরজগতে আরো অনেক কিছু আছে, সেগুলো নিয়ে পরের ভিডিওগুলোতে আমরা কথা বলবো। এবং পুরো সৌরজগতের দিকে তাকালে এই বিন্দুটি আমরা দেখতে পাবো না, মনে হবে কেবল এই ছোট্ট ধূলির মতো জিনিসটা সূর্যের চারদিকে উড়ে বেড়াচ্ছে। এবং আমরা সৌরজগৎ থেকে যত দূরে যাব, এই ছোট্ট দূরত্বটাও কিম্ভূত কিমাকার রকমের ছোট হয়ে যাবে। অন্যভাবে দেখলে সূর্যের আকার যদি এতটুকু হয়, ঠিক এতটুকু, তাহলে এই ছোট্ট বিন্দু অর্থাৎ পৃথিবীটা সূর্য থেকে প্রায় 200 ফুট বা 60 মিটার দূরে থাকবে। একটা ফুটবল মাঠের সাপেক্ষে ব্যাপারটা বোঝানো যাক। একটা ফুটবল মাঠ এঁকেই ফেলি আমরা। একটা ফুটবল মাঠ, এগুলো হচ্ছে শেষ সীমানা, এটা একটা সীমানা, এটা আরেকটা সীমানা। এবং আমরা যদি মেডিসিন বলের মতো আকারের কিছু একটা, যা বাস্কেটবলের চেয়ে সামান্য বড়, সেটা এক সীমান্তে রাখি, যেটা হচ্ছে সূর্য, তাহলে এই ছোট্ট বিন্দু অর্থাৎ পৃথিবী হবে আনুমানিক 60 গজ বা 60 মিটার দূরে। ফুটবল মাঠের সাপেক্ষে অবশ্যই এই ছোট্ট বিন্দুটা আমরা দেখতেই পাবো না। তো যাই হোক, আমি এখানে শেষ করছি। আশা করি একদিনে যথেষ্ট পরিমাণ দিশেহারা হয়ে গেছি আমরা, পৃথিবী ও সূর্য কত বড় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত বিশাল সেটা ভেবে। এরপর আমরা দেখব এই বিশাল দূরত্বগুলো বাকি সৌরজগতের সাপেক্ষে কত ছোট হয়ে যায়, বিশেষ করে আমরা যখন সৌরজগৎ ছাড়িয়ে আরো দূরে আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে শুরু করি।